আজকের ক্লাসে আমরা শিখব সূচকের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক। সূচক যাকে আমরা পাওয়ার হিসেবে অনেক সময় জানি, সূচককে ইংলিশে বলে ইন্ডিসেস। যেমন a টু দি পাওয়ার 2 মানে কি a ইনটু a। এখানে 2 কে আমরা কি বলবো? 2 কে আমরা বলবো সূচক। ঠিক আছে, 2 কে আমরা কি বলবো? সূচক। সূচকের প্রশ্নে মেন বেসিক কয়েকটা জিনিস থাকে, যেখানে আমরা কি করব, তাদের কিছু রুল থাকে, সেই রুলগুলো মেনে আমাদের প্রশ্ন সমাধান করতে হবে। তার মধ্যে সবচেয়ে বেসিক রুলগুলোর মধ্যে একটা জিনিস হলো, কোনো সংখ্যার পাওয়ারে যদি 0 থাকে তার ভ্যালুকে আমরা সবসময় 1 ধরে নিই। যে কোনো সংখ্যা হতে পারে, যে কোনো সংখ্যার পাওয়ারে যদি 0 থাকে তাকে আমরা তার ভ্যালু আমরা 1 ধরি। একই রকম ভাবে একই সংখ্যার একবার পাওয়ারে আছে m, একবার পাওয়ারে আছে n, যদি তারা গুণ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হয়? পাওয়ারের দুটো পরস্পর যোগ হয়ে যায়। একই রকম ভাবে যদি গুণ না হয়ে থাকে, এরা ভাগ হয়ে থাকে, সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে পাওয়ারে বিয়োগ হয়ে যায়। সেক্ষেত্রে পাওয়ার দুটো বা সূচকগুলো কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। আর কি, যদি কোনো সংখ্যার পাওয়ারে কোনো সংখ্যা আছে, বাইরে আরো একটা সংখ্যা আছে, সেক্ষেত্রে কি হয়? পাওয়ার বা সূচকগুলো কি হয়ে যায়? গুণ হয়ে যায়। সেক্ষেত্রে পাওয়ার বা সূচকগুলো কি হয়ে যায়? গুণ হয়ে যায়। এই 3-4টে বেসিক জিনিস আছে, যেগুলো ইউজ করে আমরা সূচকের বিভিন্ন প্রশ্নের সমাধান করব। সূচকের চ্যাপ্টারে প্রথম প্রশ্ন আমাদের কি দেওয়া আছে? 2 টু দি পাওয়ার x - 2 ইকুয়ালস টু 512 হলে 5 টু দি পাওয়ার x - 8 এর ভ্যালু কত? এখানে 5 টু দি পাওয়ার x - 8 এর ভ্যালুও জানতে পারে, বা জাস্ট x এর ভ্যালু কত সেটাও জানতে পারে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আগে দেখতে হবে যে বেসের যে সংখ্যাটা আছে, এই দিকে যেটা থাকবে সেটাকেও বেসের এই সংখ্যার আকারে প্রকাশ করতে হবে। মানে কি, 512 কেও আমাদেরকে কি করতে হবে? 512 কেও ভেঙে আমাকে 2 কে বেসে রেখে যতটা হবে সেটা বের করতে হবে। তার জন্য কি করতে হবে? 512 কে আমাকে উৎপাদকে ভাঙতে হবে। তো এইগুলো যত তোমরা বেশি মুখস্থ রাখবে তত তোমাদের ভালো, কারণ 512 কে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি সেক্ষেত্রে আমাদের টাইম যাবে। সেই টাইমটা আমাদের বাঁচবে কিসে? যদি আমরা এটাকে মুখস্থ রাখি। সেক্ষেত্রে 512 মানে আমরা বলতে পারি 512 এর ভ্যালু হচ্ছে কত? 2 টু দি পাওয়ার 9। 512 হচ্ছে কত? 2 টু দি পাওয়ার 9। এবারে যখন দেখছি আমরা দুদিকে বেস সমান হয়ে গেছে, যখন আমরা দেখছি দুদিকের বেসিক সংখ্যা যেটা সেটা সমান হয়ে গেছে, সংখ্যা দুটো যখন সমান হয়ে যাবে আমরা বলতে পারি তাদের সূচকের ভ্যালুও কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। সংখ্যা দুটো যখন সমান হয়ে যাবে তখন আমরা বলতে পারি তাদের সূচকের ভ্যালু দুটো সমান হয়ে যাবে। তার মানে x - 2 এর ভ্যালু কত হয়ে যাবে? 9। তাহলে সেখান থেকে আমরা x এর ভ্যালু কত বলতে পারি? x এর ভ্যালু হচ্ছে 11। সেখান থেকে আমরা কি বলতে পারি? x এর ভ্যালু হচ্ছে 11। আর যদি x এর ভ্যালু না জানতে চেয়ে আমাকে এইটার ভ্যালু জানতে চায়, তখন আমরা কি করব? যেরকম জানতে চাইবে সেরকম x এর ভ্যালুটা আমরা পুট করে দেব। সেক্ষেত্রে কি হবে? 5 টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে 5 * 5 * 5। সেক্ষেত্রে তার ভ্যালু হবে 125। তাহলে এই ধরনের কোশ্চেন দিলে তার সমাধান আমাদের এইভাবে করতে হবে। সূচকের আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি, 9 টু দি পাওয়ার 0.32 * 27 টু দি পাওয়ার 0.12।
তাই এই ধরনের কোয়েশ্চেনের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সূচকের অঙ্কের মেন বেসিক জিনিস হচ্ছে কি, আমি যখন পাওয়ারে যোগ করব তার আগে আমাদের দেখতে হবে বেসে যে সংখ্যাটা আছে সেটা যেন সমান হয়, বেসে যে সংখ্যাটা থাকে সেটা যেন সমান হয়। এখানে বেসের সংখ্যাগুলো কি কি আছে, এখানে বেসের সংখ্যাগুলো আছে 9 আর 27। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, 9 কে আর 27 কে ব্রেক করে এমন ভাবে আনতে হবে যাতে এইখানের বেসের সংখ্যাগুলো একই থাকে। তার জন্য আমরা কি করতে পারি, 9 কে আমরা লিখতে পারি 3 এর স্কয়ার, আর 27 কে আমরা লিখতে পারি 3 এর কিউব। সেক্ষেত্রে কি হবে, একটু আগে আমরা বলেছি যে এইরকম থাকলে কি হয়, পাওয়ারে গুণ হয়, এইরকম থাকলে কি হয়, পাওয়ারে গুণ হয়। পাওয়ারে গুণ করলে কত হবে, এটা হবে 3 টু দি পাওয়ার 64, এটা হবে 3 টু দি পাওয়ার 30, 0.36, মানে অ্যাকচুয়ালি 3 টু দি পাওয়ার 1। অ্যাকচুয়ালি পাওয়ারে কি হবে, এরকম গুণ হয়ে থাকলে বেসের সংখ্যা যখন সমান হবে তখন পাওয়ারে যোগ হয়ে যায়, তো যোগ হয়ে গেলে 0.64 আর 0.36 যদি অ্যাড হয় তার ভ্যালু হয়ে যায় কত, 1, মানে 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 1 মানে 3। আচ্ছা, আমাদের তৃতীয় প্রশ্ন, 3 to the power x minus y equals to 27 and 3 to the power x plus y equals to 243 হলে x এর ভ্যালু কত বা y এর ভ্যালু কত যাই জানতে চাই। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, একই রকম ভাবে 3 to the power x minus y যেমন আছে থাকলো, এদিকে 27 কে আমাকে কি লিখে নিতে হবে, 3 to the power 3। একই রকম ভাবে 3 to the power x plus y কে যেরকম আছে লিখে রাখলাম, আর 243 কে আমরা কি লিখে নেব, 243 কে 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 5। সেক্ষেত্রে কি হবে, আমরা সেক্ষেত্রে বলতে পারি যেহেতু বেসটা সমান সেখান থেকে আমরা বলতে পারি x y এর ভ্যালু 3, আর এখান থেকে আমরা কি বলতে পারি x y এর ভ্যালু, x y এর ভ্যালু কত 5, x y এর ভ্যালু হচ্ছে 3, x y এর ভ্যালু হচ্ছে 5। এবারে যেহেতু x টা বড় সংখ্যা, যে কোনো দুটো সংখ্যার সমষ্টি আর বিয়োগফল যদি দেওয়া থাকে সব সময় বড় সংখ্যাটা বের করতে গেলে আমাকে কি করতে হয়, এদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হয়। তার মানে x এর ভ্যালু কত আসবে, x এর ভ্যালু আসবে 4। আবার যদি জানতে চাই তো y এর ভ্যালু কত, সেক্ষেত্রে আমরা বলতে পারতাম যে y যেহেতু ছোট সংখ্যা তার মানে আমরা y এর ভ্যালু কি করে বের করব, সংখ্যা দুটোকে মানে সমষ্টি আর বিয়োগফলকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, সেক্ষেত্রে y এর ভ্যালু কত আসতো, y এর ভ্যালু আসতো 1। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে, 2/3 to the power x minus 4 equals to 3/2 to the power x minus 2। এখানে দেখো বেসের যে সংখ্যাটা তারা কি আছে, একটা অপরটার অনন্যক আছে, একটা অপরটার অনন্যক আছে, একটা অপরটার অনন্যক আছে মানে হচ্ছে কি, সূচকের ক্ষেত্রে যে কোনো জিনিসের সূচকের ক্ষেত্রে সবসময় কি হয়, কোনো কিছু সংখ্যা যদি 1/a থাকে, a আছে মানে পাওয়ার অ্যাকচুয়ালি কিছু নেই মানে কি আছে 1 আছে, সে যখন উপরে উঠে যায় তার মানে তার পাওয়ারে কি হয়ে যায় -1 হয়ে যায়, তার পাওয়ারটা কি হয়ে যায় -1 হয়ে যায়। অথবা আমরা যদি ঘুরিয়ে বলতে চাই, ঘুরিয়ে এরকম ভাবে বলতে পারি যে কোনো যদি ভগ্নাংশ যদি উল্টে যায় মানে 3/2 আছে সেটা যদি 2/3 হয়ে যায়, সেক্ষেত্রে তার পাওয়ারটা কি হয়ে যায়, পাওয়ারের চিহ্নটা মাইনাস হয়ে যায়।
সেক্ষেত্রে তাদের পাওয়ারের চিহ্নটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। আর এইদিকে যেরকম আছে সেরকম ভাবেই লিখে রাখলাম। এইবারে কি করব, যেহেতু দুজনের বেস সেম সেক্ষেত্রে আমরা বলতে পারি পাওয়ারের ভ্যালুও সেম হবে। তো সেক্ষেত্রে পাওয়ারের ভ্যালু কত হবে, x 4 ইকুয়ালস টু মাইনাস অফ x 2। সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা মাইনাস x, এটা প্লাস 2। তো মাইনাস x এদিকে এলে x প্লাস x, এদিকে 2 4 ওদিকে গেলে প্লাস 4, 2x ইকুয়ালস টু 6, x ইকুয়ালস টু 3। সেক্ষেত্রে x এর ভ্যালু কত হবে, সেক্ষেত্রে x এর ভ্যালু হয়ে যাবে 3। নেক্সট আমাদের প্রশ্ন 32/243 টু দি পাওয়ার -3/5। তাহলে এই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে আমরা কি করব, এই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে আমরা সব সময় বেসের যে সংখ্যাটা সেটা ভগ্নাংশে থাক অথবা যে কোনো পূর্ণ সংখ্যাতেই থাক, আমরা সেটাকে আগে ভাঙবো, ভেঙে দেখব যে সেটাকে ফার্দার কিছু ক্যালকুলেশন করে এগিয়ে যাওয়া যাচ্ছে কিনা। যেমন এখানে যদি আছে 32, 32 কে আমরা যদি ভাঙি সেক্ষেত্রে কি হবে, এটা 2 টু দি পাওয়ার 5। আবার 243 কে যদি আমরা ভাঙি সেক্ষেত্রে তার ভ্যালু কত হবে, 243 এর ভ্যালু হবে 3 টু দি পাওয়ার 5। সেক্ষেত্রে তার ভ্যালু হবে কত, 3 টু দি পাওয়ার 5। যেহেতু দুটোরই পাওয়ারে 5 আছে, যেহেতু দুটোরই পাওয়ারে 5 আছে, তাহলে আমরা এই 5টাকে এখানে না লিখে একেবারে বাইরে লিখতে পারি। যেহেতু দুটোরই পাওয়ারে 5 আছে, যদি দুটোর পাওয়ারে 5 না থেকে একটার পাওয়ারে 5 একটার পাওয়ারে অন্য কিছু থাকতো তাহলে সেটা আমরা করতে পারতাম না। কিন্তু যেহেতু দুটোরই পাওয়ারে 5 আছে তাহলে আমরা 5টাকে বাইরে পাঠিয়ে দিলাম, আর বাকি যে সংখ্যাটা আছে সেটাকে গুণ আকারে লিখে নিলাম। কারণ সূচকের সময় কি হয়, ব্র্যাকেটের ভিতরের যে সংখ্যাটা মানে ভিতরের যে পাওয়ারের সংখ্যাটা আর বাইরের পাওয়ারের সংখ্যাটা দুটো গুণ হয়ে যায়। সেক্ষেত্রে 5 5 ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমাদের হাতে কি পড়ে আছে, 2/3 তার পাওয়ারে -3। এইবারে আমরা যখন দেখব যে এখানে -3 আছে, তার মানে আমরা সেখান থেকে বলতে পারি 2/3 যদি 3/2 হয়ে যায় সেক্ষেত্রে সাইনটা কি হয়ে যায়, পাওয়ারের সাইনটা চেঞ্জ হয়ে যায়। -3 থেকে সেটা কি হয়ে যাবে, +3 হয়ে যাবে। +3 প্লাস লেখার দরকার নেই। সেক্ষেত্রে আমরা কি করব, 3 টু দি পাওয়ার 3 এর ভ্যালু কত হয়, 3 টু দি পাওয়ার 3 এর ভ্যালু হয় 27, আর 2 টু দি পাওয়ার 3 এর ভ্যালু কত হয় 8। 2 টু দি পাওয়ার 3 এর ভ্যালু কত হয় 8। তাহলে এই রকম কোন সিম্পলিফিকেশন দিলে যেটা সূচক ইউজ করে করতে হবে, সেক্ষেত্রে আমাদের কিভাবে এগোতে হবে সেই ধারণা আমাদের এই প্রশ্ন থেকে পাওয়া যাবে। নেক্সট প্রশ্ন সূচকে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, একই ভাবে ইনটু x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c, ব্র্যাকেটের বাইরে পাওয়ারে কি আছে b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, আবার x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার c স্কয়ার প্লাস ac প্লাস a স্কয়ার। তাহলে এই সমস্ত কোশ্চেনগুলো করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই সমস্ত কোশ্চেনগুলো করার ক্ষেত্রে আমাদের প্রথম কথা হচ্ছে কি, যখন সূচকের ক্ষেত্রে পাওয়ারের নিয়ম কি আছে, যখন তারা ডিভাইড হয়ে থাকে তার মানে পাওয়ার দুটো কি হয়ে যায়, পাওয়ার দুটো বিয়োগ হয়ে যায়। তাহলে পাওয়ার দুটো বিয়োগ হয়ে গেল, আর ব্র্যাকেটের বাইরে যে পার্টটা থাকে সেটাও একইভাবে গুণ হয়ে যাবে। একইভাবে পরের পার্ট থেকে আমি কি পাবো, x টু দি পাওয়ার b মাইনাস c b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার। একইভাবে নেক্সট পার্ট থেকে আমি কি পাবো, x টু দি পাওয়ার c মাইনাস a c স্কয়ার প্লাস ac প্লাস a স্কয়ার। তো এখানে আমরা একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে বীজগণিতের একটা ফর্মুলা যেটা কিনা এইখানে আছে। সেটা হচ্ছে কিসের ফর্মুলা,
এই যে আমরা a - b * a² + ab + b² যে ফর্মুলাটা দেখছি, এটা অ্যাকচুয়ালি কিসের ফর্মুলা? এটা অ্যাকচুয়ালি a³ - b³ এর ফর্মুলা। এটা অ্যাকচুয়ালি কিসের ফর্মুলা? a³ - b³ এর ফর্মুলা। আবার এইখান থেকে এইটা কিসের ফর্মুলা? b³ - c³ এর ফর্মুলা। আবার এইখান থেকে এইটাকে কি বলতে পারি আমরা? c³ - a³ এর ফর্মুলা। ঠিক আছে, এবারে যখন বেস সেম আছে আর সংখ্যাগুলো পরস্পর গুণ হয়ে আছে, তাহলে আমরা বলতে পারি পাওয়ারে পাওয়ারে কি হবে? পাওয়ারে পাওয়ারে যোগ হবে। তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ করে দিই, a³ - b³ প্লাস b³ - c³ প্লাস c³ - a³ c³ - a³ এখানে আমরা দেখব প্লাস b³ - b³ প্লাস c³ - c³ প্লাস a³ - a³ কেটে গেছে। তাহলে সব সময় সব যদি কেটে যায় তখন আমরা বলতে পারি পাওয়ারে কিছু পড়ে নেই মানে পাওয়ারে 0 পড়ে আছে। সবই তো কেটে গেছে, তখন পাওয়ারে 0 পড়ে আছে। আর একটু আগেই বলেছি কোন সংখ্যার পাওয়ারে যদি 0 থাকে তার ভ্যালু কত হয়? তার ভ্যালু হয়ে যায় 1। কোন সংখ্যার পাওয়ারে যদি 0 থাকে তাহলে তার ভ্যালু